ক্লাব ফুটবলার ব্যাক। তো সো ফুটবলে মোটামুটি সবগুলো সিজন শুরু হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা অনেক আগ থেকে শুরু হয়েছে, সিরিয়া এ, লিগ ওয়ান থেকে বুন্দেসলিগা শুরু হবে। তো সবকিছু মোটামুটি শুরু হয়ে গেছে। বাট ফার্স্ট ম্যাচ প্রিমিয়ার লিগের হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তো ম্যানচেস্টার ইউনাইটেড হাল সিটির সাথে 2-0 গোলে হারছে। তো সো এটা আসলে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বলার মূল কারণ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ফ্যান আছে যার নাম হচ্ছে ফ্রাঙ্ক আইলেট। তো সো সে হচ্ছে 2024 সালের অক্টোবরে হচ্ছে যে একটা শপথ করে যে এমন যে ম্যানচেস্টার ইউনাইটেড যদি 5 ম্যাচ টানা আনবিটেন না থাকে তাহলে সে চুল কাটাবে না। দেন যে কথা সেই কাজ। এই বান্দা আজ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড টানা 5 ম্যাচ জিততেও পারে নাই এবং এখনো পর্যন্ত চুলও কাটতে পারে নাই। তো সো এটা আসলে খুবই মানে মিন্স বলবো নাকি ফ্যানের ভালোবাসা বা পাগলামি বলবো, আসলে আমি সেটা বুঝতেছি না। তো ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে যদি বলি, ম্যানচেস্টার ইউনাইটেড 2024 সালের পর থেকে পর্যন্ত এই যে মিচেল ক্যারিকের এখন তো বর্তমান তাদের হচ্ছে যে কোচ, সেই হিসাব করলে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ষষ্ঠ কোচ গত 2 বছরে। হ্যাঁ, মানে ম্যানচেস্টার ইউনাইটেড এত পরিমাণ কোচরে স্যাক করছে, রুবেন আমিরন হচ্ছে যে এরিক টেন হ্যাগ, মানে ওইগুলো সবগুলারে স্যাক করছিলেন, দেন তাদের অ্যাসিস্ট্যান্ট কোচগুলারে কোচ বানাইছেন। লাস্ট মিচেল ক্যারিক এসে এই দলের গত সিজনে কিছুটা হচ্ছে মানে রিকভারি করাইছিল, এন্ড দেন ওইটার জন্য হচ্ছে যে মানে ক্লাব কর্তৃপক্ষ ওর উপরে ভরসা রেখে এই সিজনে তারে মোটামুটি দায়িত্ব দিছে হেড কোচে। তো সো ম্যানচেস্টার ইউনাইটেড কয়েকজন মিডফিল্ড করছিল, তালেম্যান্সে আনছিল, ওই যে বেলজিয়ামের মিডফিল্ডার সান্তোসে আনছিল। বাট গতকালকে হাল সিটির সাথে 2-0 গোল খাইয়া সেট পিচে গোল খাইছে। মানে আমি আসলে বুঝি না, মানে এদের এই ইংলিশ প্রিমিয়ার লিগ এইরকম একটা ডমিনেটিং লিগ যেখানে হচ্ছে যে প্রত্যেকটা দল হচ্ছে যে এমন ভাবে হচ্ছে দল বিল্ড আপ করে যে পুরা 90 মিনিট আপনি খেলাটা এনজয় করবেন। তো সো ম্যানচেস্টার ইউনাইটেডের কালকে ডিফেন্সিভ ভুলের কারণে আসলে 2টা গোল খাইছে এবং হাল সিটির 2জন ডিফেন্ডারই মূলত 2টা গোল করছে, সেট পিসে হেটের মাধ্যমে আর কি মূলত গোল 2টা করছে। এর মূল কারণ হচ্ছে যে তারা ডিফেন্সিভলি হচ্ছে যে ম্যান মার্কিং অর্গানাইজেশনে ভুল করছে। এছাড়া হচ্ছে মিডফিল্ডও হচ্ছে যে তাদের যে সিনক্রোনাইজেশনটা মনে হয় যে এখনো পর্যন্ত ভালো হয় না, এন্ড ডেমো এবং হচ্ছে যে কুনার ফিনিশিং ও ব্রুনো ফার্নান্দেসও হচ্ছে যে এই সিজনটা আসলে কিভাবে কাটায় সেটাও আসলে দেখার বিষয়। সো ওভারঅল হিসাব করলে হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড আমার মনে হয় এবছর হচ্ছে মিচেল ক্যারিকও হচ্ছে যে হয়তো বা স্যাক করতে পারে, বলা যায় না। আর ইংলিশ প্রিমিয়ার লিগে যা হচ্ছে, টটেনহাম গতকালকে হচ্ছে ব্যানফোর্ডের কাছে হারছে, আজকে ম্যান সিটি হচ্ছে মোটামুটি মানে ড্র হইতে 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 জিতছে, তাও হচ্ছে যে 2জন ডিফেন্ডার থেকে গোল আসছে এবং হচ্ছে ম্যান সিটির এমন অবস্থা হয়েছে যে তারা হচ্ছে 2জন ডিফেন্ডারকে হচ্ছে যে মিডে খেলাইছে, বুহি এবং হচ্ছে নিকো ওয়েলিকে। তো ওভারঅল হচ্ছে দেখলাম যে হচ্ছে যে লিভারপুল হারার পর্যায়ে আছে, 2টা গোল খায়া রয়েছে নিউ ক্যাসেলের সাথে। পুরাপুরি অন্যরকম একটা মানে আমেজ চলতেছে প্রিমিয়ার লিগে, এখন মাত্র শুরু হয়েছে। তো সো পুরা দমে এখনো বলা যাচ্ছে না কোন দলের কি অবস্থা, কারণ নতুন অনেক প্লেয়ার আসছে, প্লেয়ারদের আছে যে সিনক্রোনাইজের যে বিষয়টা অনেকদিন, যেমন আর্সেনালের টিমটা খুবই ভালো, আর্সেনালের প্লেয়ার গুলা হচ্ছে আগের, এরা আসলে একজন একজনকে বুঝে অনেক আগ থেকেই। তো সো আর্সেনালের ভালো করবে এটা স্বাভাবিক, বাট অন্যান্য দলগুলা যেমন ম্যান সিটির মিডের অবস্থা খারাপ। এরা হচ্ছে যে অ্যান্ডারসন দেখলাম ইনজুরি হয়েছে, আজকে বুয়েন্দিকে সাইন করাইছে। তো সো এখনো পর্যন্ত বলা যায় হচ্ছে যে ম্যান সিটির মিড এখনো পর্যন্ত রোদি যাওয়ার পরে এত বেশি কন্ট্রোলে নাই। তো ওভারঅল ইংলিশ প্রিমিয়ার লিগ ব্যাক, এ হচ্ছে আপডেট আজ পর্যন্ত। লা লিগায় কালকে যা হয়েছে, স্পানিওলের সাথে রিয়াল মাদ্রিদের খেলা, সেখানে হচ্ছে মোটামুটি জোসে মরিনহোর ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল। জোসে মরিনহো মানে অর্থাৎ হচ্ছে ফার্স্ট করে গেছে, এটার মূল কারণ হচ্ছে কার্লোস স্পি। কার্লোস স্পি এই প্লেয়ারটা হচ্ছে রিসেন্টলি সাইন করানো হচ্ছে যে একজন প্লেয়ার যে কিনা স্পেনের আন্ডার 90 বা 20 এরকম টিমে খেলতো, এন্ড দেন হচ্ছে যে সেখান থেকে হচ্ছে যে তারা সাইন করাই নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে লাস্ট মিনিটেই বলা যায়, অর্থাৎ হচ্ছে যে এডিশনাল টাইমে সে হচ্ছে গোল করে হচ্ছে রিয়াল মাদ্রিদের সেভ করায়। আর রিয়াল মাদ্রিদের কথা যদি বলি তাহলে আমি ভাই 8 বা গুলার প্লেয়ারটার ম্যাচুরিটি নিয়ে পুরাপুরি মানে হচ্ছে যে অবাক হয়ে যাচ্ছে, এবং তার ম্যাচুরিটি, তার বল পাসিং এবং হচ্ছে যে পজিশনিং, ক্রস সবকিছু দেখা
ভাই পুরাপুরি আমি ভাই অন্য লেভেলে দেখতেছি হচ্ছে যে এই সিজনে হচ্ছে আর্দা গুলার কাজ। সেই সাথে যার কথা না বললে নয় সেটা হচ্ছে বেলিংহাম। বেলিংহাম তার ক্যারিয়ারের সেরা প্রাইম সময় আছে, বিশ্বকাপে সে গোল করছে এন্ড হচ্ছে যে শুধু একটা দুইটা গোল না, হচ্ছে 7টা গোল করছে। এন্ড দেন হচ্ছে গতকালকে রিয়াল মাদ্রিদের এই সিজনের ফার্স্ট গোল বেলিংহাম করে। বেলিংহাম এই লেভেলের ক্ষুধার্ত একজন প্লেয়ার যে অ্যাটাকিং মিডে খেলে, কিন্তু আসলে সে যে আসলে কোথায় খেলে তার আপনি মাঠের সব জায়গায় দেখবেন। তো সো বেলিংহাম এই সিজনে আরো কয়টা গোল করবে আমার মনে হয়, কারণ হচ্ছে জোসে মরিনো যে টিমটা বানাইছে, যে আপনার হচ্ছে দিয়েমানদের নিয়ে আসছে, এমবাপ্পে আছেই, এন্ড দেন বিনির সাথে হচ্ছে যে আবার কন্ট্রাক্ট রিনিউ করছে, ওভারঅল তাদের সেট আপ হয়েছে। কিন্তু মিডে তাদের যে অবস্থা ছিল, বেলিংহাম হচ্ছে অ্যাটাকিং মিড, সেও গোল করতেছে, বাট প্রপার মিডে হচ্ছে যে কে খেলতেছে, বার্নার্ডো সিলভা। তো বার্নার্ডো সিলভা একাই মনে হচ্ছে যে, আর হচ্ছে যে বালভার্দে আছে, এরপরে হচ্ছে যে আর্দা গুলারও হচ্ছে যে আছে, বাট হচ্ছে তারা উপরে উঠে চলে আসে। এন্ড দেন প্রপার যদি কোনো একটা দল যদি মিড ব্লক করে খেলে, যেমন যেটা হচ্ছিল হচ্ছে ফ্রান্স এবং হচ্ছে স্পেনের ম্যাচটা আমরা যেটা দেখছিলাম, যে ফ্রান্সের অ্যাটাক লাইনটা ভয়ঙ্কর অ্যাটাক লাইন, বাট তাদের মিডের অবস্থা খুবই খারাপ এবং স্পেন সেখানে আঘাত করছে, তাদের মিডের সাথে ডিফেন্সের যে কানেক্টিভিটি সেটা নষ্ট করে দিছে, আর তারা হচ্ছে যে অ্যাটাকিং এ কোনো বল পাইতেছে না। তো সো এরকম কোন টিম যদি হয় সেটা হচ্ছে যে বার্সেলোনার সাথে যদি রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো হয় বা যদি অন্য কোথাও দেখা হয়, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ এটা সাফার করবে। আমি ভাই রিয়াল মাদ্রিদের ফ্যান না, এই জার্সিটা হচ্ছে যে আমি গিফট পাইছি শোয়েব ভাই থেকে। তো আমি বার্সেলোনা ফ্যান। আমি ভাই ক্লাব যার যার হইতে পারে, জার্সি কিন্তু ভাই সবার। সো ওভারঅল রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দিছি মানে আমি রিয়াল মাদ্রিদ হয়ে গেছি, বিষয়টা এমন না। তো যেটা বলতেছি, এই সিজনে রিয়াল মাদ্রিদ কি ট্রফি জিততে পারে কিনা, আমার প্রেডিকশনে জোসে মরিনহো এই সিজনে কি ট্রফি পাবে কিনা। আর জোসে মরিনহোকে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে রিয়াল মাদ্রিদের গত 2 সিজনে কোনো ট্রফি নাই, এই সিজন তাদের ট্রফি লাগবে। এই জন্য যা যা করা লাগে জোসে মরিনহো করতেছে। লাস্ট রদ্রিরে সাইন করাইতে চাইছে, সেটা তো আসলে বার্সেলোনা হাইজ্যাক করে নিয়ে নিছে। তো সো এখান থেকে হয়তোবা সে বলছে যে তার প্রপার প্ল্যানে করে আসলে আগাবে। বাট আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদ এই সিজনে ট্রফিলেস থাকবে না, বাট 2-1টা ট্রফি পাইলেও পাইতে পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আসলে রিয়াল মাদ্রিদ কি করে সেটা হচ্ছে দেখার বিষয়। কারণ 2010 সালের পরে জোসে মরিনহো কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিতাইতে পারে না। 2010 সালে ইন্টার মিলানে হচ্ছে যে সে ট্যাবল জিতেছিল, এরপরে আর সে যে রিয়াল মাদ্রিদও যে কয়টা সিজন ছিল সেখানে সে ইউসিএল জিতাইতে পারে নাই, সে লা লিগা জিতাইছিল, কোপা দেল রে জিতেছিল, বাট হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইতে পারে না। এবং রিয়াল মাদ্রিদের পরে যে কয়টা ক্লাবে গেছে, সে চেলসিতে গেছে বা আরো কয়টা যে ক্লাবে গেছে সেখানে সে স্যাক হয়েছে। তো এই সিজনে যে জোসে মরিনহো যে আবার স্যাক হবে না এটা আসলে বলা যায় না, যদি রিয়াল মাদ্রিদ ফ্লপ করে। রিয়াল মাদ্রিদ যে সাইনিং গুলা করাইছে ওভারঅল সবকিছু মিলাইয়া বলতে যায় হচ্ছে যে মোটামুটি ব্যালেন্স একটা টিম, মানে ব্যালেন্স কি ভালোই একটা টিম। মিডফিল্ড নিয়ে আপনি একটু টুকটাক কথাবার্তা বলতে পারেন, বাট এত আহামরিও নাই, যেখানে আর্দা গুলার, বার্নার্ডো সিলভা, এরপরে হচ্ছে যে বালভার্দেও হচ্ছে যে মিডে থাকে, রাহিম দিয়াজ আছে। তো ওভারঅল হিসাব করলে হচ্ছে যে এত বেশি খারাপ ওরা, চুমিনি আছে, ওভারঅল ভালো, এতটা ভালো না বাট ভালো। তো সো এই সিজনটা রিয়াল মাদ্রিদ কেমন কাটায় সেটা দেখার বিষয়। বার্সেলোনার খেলা আছে, দেখার পরে বোঝা যাবে যে বার্সেলোনা এই সিজনটা কেমন করতেছে। যদিও নাম্বার 9 নাই, হচ্ছে হামজা আব্দুল কারিম দিয়ে হচ্ছে বার্সেলোনা নাম্বার 9 এর ইয়াটা এই পর্যন্ত ব্যাকআপটা দিচ্ছে, প্রপার নাম্বার 9 এখনো সাইন করানো হয় নাই। আর হচ্ছে ডিফেন্সে তো বার্সেলোনা আসলে কি করে সেটা আসলে দেখার বিষয়। হ্যান্সি ফ্লিক যেভাবে হচ্ছে হাইলাইন মেনটেন করে, এই ডিফেন্সে কি হয় সেটা একটা ম্যাচ দেখার পরে বলা যাবে। তো ফুটবল দেখতে থাকেন, এনজয় করেন। আর আমার সেটা হচ্ছে গেম প্ল্যান বাই সালিন পেজটা হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে যে ডিজেবল করে দেওয়া হয়েছে, মেবি হ্যাক হয়েছিল পেজটা, এই জন্য ওইখানে আর পাওয়া যাচ্ছে না। তো সো এখন হচ্ছে যে ইউটিউবে আর হচ্ছে যে প্রোফাইলে থাকতে পারেন, যদি ফুটবল এনজয় করেন আমার সাথে থাকতে পারেন। সো নেক্সট টাইম আবার দেখা হবে, টাটা।